সাহেব উনি সম্মানিত ব্যক্তি, ওনার অসুস্থ, খুবই অসুস্থ, উনি খুব ভালো লোক, ওনার জন্য দোয়া করা হচ্ছে। কিন্তু খেলার জন্য খুব ভালো লোক, উনি দেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, কিন্তু ওনার জন্য দোয়া করা হয় নাই। এটা আমার মনে হয় ঠিক হয় নাই, এখানে বৈষম্য হচ্ছে। আর যে সমাজে যোগাযোগে বাড়াবাড়ি হচ্ছে এটা আসলে ঠিক না। এটা একটা দলীয় কেন্দ্রিক, যারা মসজিদের মধ্যে রাজনীতি ঢুকে দিতেছে। মসজিদটা সবার মধ্যে, মসজিদ আল্লাহর ঘর, এখানে রাজনীতি করা আদৌ ঠিক না। এখানে দলীয়ভাবে কেউ আধিপত্য বিস্তার করা ঠিক না। ও আসলে কী বলবো, মসজিদটা একটু নবীন কমিটির মাধ্যমে জামাত ইসলামে এটা গ্রাস করে নিয়েছে। আমার মনে হয় এখানে অন্য কেউকে আধিপত্য বিস্তার করতে পারছে না। ওনারা এক ধরনের খুশি শক্তি দেখাচ্ছে। বিভিন্ন মসজিদে এরকম আমাদের কৌমি বা আমাদের অনেক আলম আমাদের ভয় করে দিচ্ছে। এটা কিন্তু ঠিক না। মসজিদগুলোর মধ্যে বৈষম্য রাজনীতি আনা ঠিক না, কমিটি দখল করা এটা আমার মনে হয় ঠিক না। আমরা ভাই খরচ সবাই মিলেমিশে থাকা দরকার। কেউ কেউর সাথে হিংসা যেন না রাখি। রাজনীতি চাচাল আলাদা হতে পারে, হিংসা থাকতে পারে, সবাই আমরা একসাথে বসবাস করার চেষ্টা করি। কেউ কেউর বিরুদ্ধে হানাহানি না করি। ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমি মনে করবো খতিব সাহেবের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। উনিও অনেক সাবেক এমপি নিজাম হাজারের পক্ষে জায়গায় ওনার মায়ের দোয়া করছে, খানা পরে অনেক লম্বা লম্বা দোয়া করছে, যেগুলা দেখা যায় উনি পুরো চাকরিটা করছে আওয়ামী লীগের সৈরাচার। তো এই হিসাবে কি কারণে ক্ষতিকে পেলেও বাপিয়ে দিতে হবে, এই ধরনের কথাটা ঠিক না। রাস্তার আঙ্গিনে সবাই সংযত থাকুন, মিলেমিশে থাকুন। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান, হানাহানি হবো না, রাজনীতিক পেশি শক্তি দেখানো ভালো না। এই দেশে আমরা সবাই বসবাস করতে হবে, স্বাধীনতার শক্তি, বিভক্ত শক্তি